অনুপ্রবেশকারীরা আসলে টের পেয়ে গিয়েছেন ঠিক কি হতে চলেছে, অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আবার এদিকে হিঙ্গলগঞ্জে ভুরে ভুরে ভুয়ো নাম অথবা মৃতদের নাম। এখন এই নামগুলো এলো কোথা থেকে? যে সমস্ত ভুয়ো নামগুলো রয়েছে অনুপ্রবেশকারীদের মুখ থেকেই শোনা যাচ্ছে তারা নাকি সিপিএম আমলে তাদের যাবতীয় নথি তৈরি করেছে। দেখুন একবার। আমি শুনছি অনেকে এখানে ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে, কেউ জমি বিক্রি করে দিয়েছে জলের দামে, দিয়ে চলে যাচ্ছে। ভারত ছাড়ছে অনুপ্রবেশকারীরা, কারণ এসআইআর 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকলে ভোটার কার্ড বাতিল হবে, অনুপ্রবেশকারী চিহ্নিত হবে। এমনই অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারীর খোঁজ মিলেছে হিঙ্গলগঞ্জে। কেউ কেউ নিজেকে ভারতীয় বলে দাবি করছে, অনেকেই আবার সত্য গোপন করছে না। বাংলাদেশের থেকে আইছি, আসার পরে দেখাচ্ছে তামিলনাড়ু ছিলাম, আপনার আইলার আগে আসা। এবার আসার পরে এদের সাথে যোগাযোগ হয়ে এখানে বিয়ে শাদী করিয়ে এখানে মনে করেন জমি জায়গা সবই কিছু আছে। এখন বর্তমান আমার নামে দেখাচ্ছে আমার শাশুড়ি হয় আর প্লাস শ্বশুর হয় উনি, এবার তাদের নামে আমার দেখাচ্ছে ডকুমেন্টস করা। আমার নাম ছিল তো রাশিদুল গাজী, এখন এখানে দেখাচ্ছে আব্দুল গাজী। ধরেন আগে তো সবাই চোরাই ভাবতে এসতো, বহুত লোক এইছে, আমি বলি তো না, হিসেব করতে গেলে তো অনেকেই আছে, আমার বলি তো না। যে সময় সিপিএম এখানে ক্ষমতায় ছিল, ওই পার্টি অফিস থেকে ওদের কাছ থেকে একটা সার্টিফিকেট নেওয়া, সেখান থেকে কার্ড হয়ে গিয়েছে আস্তে আস্তে। ওই কার্ডটিকে মাধ্যমে আধার কার্ডটা হাবি জাবি সমস্ত কিছু করে নিয়েছি। শুনলেন তো, সিপিএম এর মদতে সরকারি নথি তৈরি করে অনুপ্রবেশকারী। এ নিয়ে কমরেডের গলায় অন্য সুর। সেই সময় পঞ্চায়েত, ওখানে তৃণমূলের দেবেশ মণ্ডল ওই এলাকাতে পঞ্চায়েতের প্রধান ছিলেন। এখন তার আমলে যদি প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশি অবৈধভাবে ভোটার হয়, তাহলে সেই এলাকার পঞ্চায়েত মেম্বার বা সেই প্রধান তিনি কৈফিয়ত দেবেন। সেই সিপিএমের এমনিতে একটু কাণ্ডজ্ঞান কম, ওটা তৈরি করে নির্বাচন কমিশনার। এখানে প্রধানের বলেন, রাজনৈতিক লিডারদের বলেন, এমএলএদের বলেন, কোনো ভূমিকা নেই। অনুপ্রবেশের মদত নিয়ে সিপিএম তৃণমূল তরজা। এরই মাঝে ফের শরৎনগরে গ্রেপ্তার 4 বাংলাদেশি। সীমান্ত পার করার সময় তারা ধরা পড়ে যায়। আপনি রাজারহাটে যান, একজন সাংবাদিক বলছিলেন তার পরিচারিকা সেও গায়েব। ঠিক যেভাবে নয়ডায় হয়েছে, যেভাবে ফরিদাবাদে হয়েছে, যেভাবে গুড়গাঁওয়ে হয়েছে, যেভাবে দিল্লিতে হয়েছে, যে হঠাৎ কিছু মানুষ উধাও হয়ে যাচ্ছে, আতঙ্ক থেকে হচ্ছে। কেউ পালাচ্ছে, কেউ স্বীকার করছে, তারপরেও তৃণমূলের কেষ্টবিষ্ট অনুপ্রবেশকারী দেখতেই পাচ্ছেন না। উল্টে শরণার্থীদের সিএএ তে আবেদন করতে বারণ করছেন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।